বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যশোরে তরুণের উপর বোমা হামলা, কুপে জখম। যশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে মোহাম্মদ আলী বক্স 22 নামে এক যুবককে বোমা হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে আনুমানিক রাত 9:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উৎপেতে থাকা কয়েকজন যুবক প্রথমে তার উপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে মোহাম্মদ আলীর বাম হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা ধারালো দা এবং অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রক কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। জানাবো, গাজায় খোদায় কাটছে মানুষ, মৃত্যু 57। ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খোদায় অন্তত 57 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধাও। গাজার সরকারি মিডিয়ার অফিসের তথ্য অনুযায়ী সীমান্তে খাদ্যপানীয় ওষুধবাহী শত শত ট্রাক আটকে আছে, অথচ ভেতরে মানুষ খাবারের জন্য কাঁদছে। এরপর জানাবো, প্যালেস্টাইন 2 দিয়েই ইসরায়েলে হামলা চালালো ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। আজ ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। এদিকে পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলেছেন যে আলোচনা ইরানের স্বার্থ রক্ষা করে না, তা অবান্তর এবং অপ্রয়োজনীয়। এদিকে গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশ। যে অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। যশোরে তরুণের উপর বোমা হামলা, কুপিয়ে জখম। যশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স 22 নামে এক যুবককে বোমা হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার 3 মে স্থানীয় জামিয়ান মাদিয়ানা মাদ্রাসার সামনে আনুমানিক রাত 9:30টার দিকে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উৎপেতে থাকা কয়েকজন যুবক প্রথমে তার উপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে মোহাম্মদ আলীর বাম হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপে তার পায়ের রক কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাসনাত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গাজায় খোদায় কাটছে মানুষ, মৃত্যু 57। ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খোদায় অন্তত 57 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু এবং বৃদ্ধরাও। গাজার সরকারি মিডিয়ার অফিসের তথ্য অনুযায়ী সীমান্তে খাদ্যপানি ওষুধবাহী শত শত ট্রাক আটকে রয়েছে, অথচ ভেতরে মানুষ খাবারের জন্য কাঁদছে। ইসরায়েলি বাহিনী সীমানা দিয়ে গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও আজ 39 জন নিরীহ নিহত হয়েছে, যাদের মধ্যে 3 জন শিশু বাচ্চা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র। অবরোধ এবং হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের কর্মকর্তারা মানবাধিকার সংস্থাগুলো গাজার নির্বিচারে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 মাসে ইসরায়েলের উপর নিহত হয়েছে অন্তত 52,495 জন নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলির হামলায় তারা ঝাঁকে ঝাঁকে মানুষ মারা যাচ্ছে এবং আহত হয়েছে আরও 1,18,366 জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপ
চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃতের সংখ্যা ৬১,৭০০ জন ছাড়িয়ে যাবে। উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের অধিক জিম্মি করা হয়। এই ঘটনার পর থেকে ইসরায়েল গাজার উপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে। প্যালেস্টাইন ২ দিয়ে ইসরায়েলে হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। এবার ইয়েমেন থেকে হুতি যোদ্ধারা সরাসরি ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের হামলা চালিয়েছে। এতে সেখানে ব্যাপক মানুষ আহত হয়েছে এবং সেখানে ২ জন ইসরায়েলের সেনা নিহত হয়েছে। ইসরায়েলের এই হামলার কারণে সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও সেখানে দেখা গিয়েছে যে ইসরায়েলের এই বিমান হামলার কারণে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, কিন্তু হুতিদের এই হামলাটি কার্যত তারা প্রতিরোধ করতে পারেনি। হুতি যোদ্ধারা জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনি মানুষদের হত্যা করছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তারা তাদের নিজেদের ইচ্ছা থেকেই দখলদার ইসরায়েলে হামলা চালিয়েছে। এই হামলার ফলে ইসরায়েল থেকে বিভিন্ন দেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে গেছে। প্যালেস্টাইন ২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার ফলে দখলদার ইসরায়েলের মধ্যে এক ধরনের যুদ্ধের নতুন মোড় দেখা যেতে পারে, অর্থাৎ তারা ইয়েমেনিদের উপরও হামলা করার সিদ্ধান্ত নিতে পারে। তবে ইয়েমেন বাহিনীকে যুক্তরাষ্ট্র শুরু থেকেই অনেক চাপে রাখার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ইয়েমেনের উপর কোনরূপ চাপ প্রয়োগ করতে পারেনি। এবার দেখা যাক তারা ইয়েমেনি বাহিনীদের কি করতে পারে, কারণ ইয়েমেনের বাহিনীর উপর যুক্তরাষ্ট্র প্রথম থেকে সরাসরি হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৮০০-র উপরে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে, কিন্তু এখনও হুতি যোদ্ধারা তারা তাদের নিজেদের দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। ইয়েমেনের হুতি যোদ্ধারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনও তাদের প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করে যাবে বলে জানিয়েছেন তারা। পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার উপদেষ্টা এবং দেশটির প্রভাবশালী এক নেতা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয় নিয়ে আলোচনা করেছে। আজ তেহরানের শাহেদ বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে বাস্তব নির্ভর হওয়া উচিত। শুধু আলোচনা করলে লাভ হবে না, আলোচনার ফলাফল আসল বিষয়। তিনি ব্যাখ্যা করে বলেছেন, আলোচনায় বসা কিংবা বসা না থাকা এটি নিয়ে কোনো মূল্য বহন করে না। মূল্য হলো আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হওয়া। যদি আলোচনায় সে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। পারমাণবিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেছেন, যদি এই আলোচনার সমস্যা সমাধানে সহায়ক হয় তাহলে তা আলোচনা হওয়া উচিত, কিন্তু যদি ফলপ্রসূ না হয় তবে তা বন্ধ করা শ্রেয়। তিনি আরও বলেছেন, আলোচনার সময় পরিবেশ পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম। সরাসরি আলোচনা গ্রহণ বা প্রত্যাখ্যান করার আগে বাস্তবতা বিশ্লেষণ করা জরুরি। ইরান কখনোই বিশ্ব শক্তির কাছে মাথা নত করেনি, আর এ কারণে পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতজানু করতে চায়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৪র্থ দফায় পরোক্ষ আলোচনা ৩ মে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় ১২-১৯-২৬ এপ্রিল মাস্কাট, রোম এবং মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্র ৩ দফা পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা ও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।